আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা যদি আপনি মন দিয়ে দেখেন তাহলে হয়তো আপনি নিজের জীবনটাই বাঁচাতে পারবেন। কারণ আজ আমি আপনাদের বলবো এমন 5টি সংকেত বা লক্ষণ যেগুলো দেখা দিলে বুঝে নিতে হবে আপনার কিডনি আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। এমন অনেক মানুষ আছেন যারা এই লক্ষণগুলোকে অবহেলা করেন, আর যখন বোঝেন তখন অনেক দেরি হয়ে যায়। তাই দয়া করে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। আর যদি আপনি বা আপনার কোনো প্রিয়জন এই লক্ষণগুলোর কোনো একটি অনুভব করেন তাহলে দেরি না করে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন। সংকেত নাম্বার 1, বারবার প্রস্রাব লাগা বা প্রস্রাবের সমস্যা। আপনি কি লক্ষ্য করেছেন যে আপনি আগের তুলনায় অনেক বেশিবার প্রস্রাব করছেন, কিংবা রাতে বারবার ঘুম ভেঙে প্রস্রাব করতে হয়? আবার কখনো কখনো প্রস্রাবের পরিমাণ কম, কখনো হয়তো ঝাঁঝালো গন্ধ কিংবা প্রস্রাবের রং বদলে গেছে। এই লক্ষণগুলো কিডনির অসুস্থতার প্রথম দিকের সংকেত হতে পারে, কারণ কিডনির কাজই হলো রক্ত পরিষ্কার করে বজ্র পদার্থ প্রস্রাবের মাধ্যমে বের করে দেওয়া। কিডনি ঠিক মতো কাজ না করলে প্রস্রাবের মাধ্যমে তার প্রভাব পড়ে। সংকেত নম্বর 2, শরীর ফুলে যাওয়া, বিশেষ করে চোখ বা মুখ। ভোরে ঘুম থেকে উঠে দেখলেন চোখের নিচে ফোলা ফোলা, কিংবা পায়ের গোড়ালি বা মুখ ফেপে গেছে। এই জিনিসগুলো অনেকেই ভাবেন যে হয়তো নুন বেশি খেয়েছি বা ঘুম ঠিক হয়নি, কিন্তু এই ফোলাভাব যদি নিয়মিত হয় তাহলে সেটা কিডনির সমস্যার লক্ষণ হতে পারে। কারণ কিডনি যদি সঠিকভাবে শরীরের অতিরিক্ত পানি ও লবণ বের করতে না পারে তাহলে শরীরে পানি জমে এমন ফোলাভাব তৈরি হয়। সংকেত নম্বর 3, সবসময় ক্লান্তি লাগা ও মাথা ঝিমঝিম। আপনি যদি কোনো কারণ ছাড়া সব সময় ক্লান্ত অনুভব করেন, কাজে মন বসে না, শরীর একেবারে নিস্তেজ লাগে, তাহলে সেটা হালকাভাবে নেবেন না। কিডনি ঠিকঠাক কাজ না করলে শরীরে টক্সিন জমে যায়, যার ফলে এমন ক্লান্তি আসে। এমনকি রক্তে হিমোগ্লোবিন কমে গেলে অক্সিজেন পরিবহনেও সমস্যা হয়, যা কিডনির সমস্যার সাথেই সম্পর্কিত। সংকেত নম্বর 4, চুল পড়া ও ত্বকের সমস্যা। হ্যাঁ বন্ধুরা, এটা অনেকেই জানেন না, কিন্তু কিডনি খারাপ হলে আমাদের ত্বকে চুলকানি, শুষ্কতা, এমনকি চুল পড়ার হারও বেড়ে যায়। কেননা শরীরের বর্জ্য পদার্থ ঠিক মতো বের না হলে তা রক্তে থেকে যায় এবং সেগুলো ত্বক ও চুলের উপর প্রভাব ফেলে। সংকেত নম্বর 5, বমি বমি ভাব বা ক্ষুধামন্দ। খেয়াল করেছেন কি, খাবারের দিকে তাকালেই মনে হয় বমি আসছে, কিংবা কোনো কিছুই খেতে ইচ্ছে করছে না। এই উপসর্গগুলো যদি দীর্ঘদিন ধরে হয় তাহলে সেটা কিডনির সমস্যার কারণে হতে পারে। শরীরে জমে থাকা টক্সিনের জন্য এমন হয়। অনেক সময় মুখের ভেতরে অদ্ভুত স্বাদ বা দুর্গন্ধ হতে পারে। কিডনিরও কখনো হুট করে হয় না, শরীর আগে থেকেই সংকেত পাঠাতে শুরু করে। তাই এই 5টা সংকেত যদি আপনার মধ্যে বা আপনার প্রিয় কারো মধ্যে থাকে তাহলে একদম অবহেলা করবেন না। সময় থাকতেই রক্ত ও প্রস্রাব পরীক্ষা করুন। আপনার একটাই শরীর, একটাই জীবন। একটু সচেতনতা অনেক বড় বিপদ থেকে আপনাকে রক্ষা করতে পারে। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।